ডে লাইট থাকতে থাকতে ইয়া স্টেশন তাহলে বিচে উমা বিচে ছবি তুলতো না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খবরঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শৈশব। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল ব্লগ। যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা তো গত ব্লগটা দেখেছেন। আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসছি। অনেকেই হয়তো বুঝতে পারছেন না যারা নতুন ভিডিওটা দেখছি, তো তাদের বলবো আমার চ্যানেলে ভিজিট করুন। আর এই ব্লগটার আগের ব্লগ আছে একটা, সেটাতে আমরা দেখিয়েছি কিভাবে কক্সবাজার নেমেই দুপুরের খাবার দাবার সারলাম আর খুব সুন্দর মেরিন ড্রাইভ এনজয় করতে করতে এখানে এসে পৌঁছলাম। তো এখানে কোথায়, এই লোকেশনটা আগে বলে দিই। আমরা চলে আসছি হিমছড়িতে। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর হিমছড়ি তো মানে অনেক আগে থেকেই একটা পর্যটন কেন্দ্র, গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। তো চলেন আমরা এটার ভিতর ঢুকে যাব। আর এটার মূল যে আকর্ষণ এটা হচ্ছে ঝর্ণা দেখা, ঝর্ণার যে স্পট আছে সেটা, এবং উপরে থেকে সমুদ্র দেখা। তো এক এক করে ব্লগগুলো আসবে, তো চলেন এনজয় করেন। আর দেখেন এখানে কিন্তু এই যে অটো রিক্সা সব পার্কিং করার জন্য সামনে রাখা আছে। এই যে আমরা চলে আসছি হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে স্বাগতম লেখা আছে। তো এখান থেকেই টিকিট নিয়ে নিব। খুবই ভিড়, তো এক এক সময় টিকিটের দাম কিন্তু এক এক রকম। আমি যখন গিয়েছিলাম তখন বোধহয় কত ছিল, আই গেস 30 টাকা ছিল। তো চলেন আগে টিকিটটা নেই, তারপর ভিতরে ঢুকি এবং দেখাচ্ছি কিভাবে পাহাড়ের কোল ঘেঁষে সব গড়ে উঠেছে। দুইটা টিকিট। তো আমরা টিকিট নিয়ে নিলাম আর এখন ভিতরে ঢুকে যাব। আর ঢোকার জন্য কিন্তু একটা গেট, বের হওয়ার জন্য অন্য গেট। এই যে দেখাচ্ছিলাম যে এই দিক থেকে এসে আমরা এখন এই দিক দিয়ে ঢুকে যাব। আর মানুষজনের অনেক ভিড়, তো এক এক করে ভিড় ঠেলে এভাবেই ঢুকতে হয়। দোকান আছে, হ্যাঁ নিচেতে ঝর্ণাটা দেখতে। উমা গোমা, এটা তো অনেক ভিড়। যাও তুমি। দর্শক বন্ধুরা, এই যে পাহাড়ের উপর দিয়ে সিঁড়ি উঠে গেছে, একদম এটা দিয়ে উপরে উঠতে হয়। আর উপর থেকে কিন্তু সমুদ্রের যে বিশালতা, সৌন্দর্য, পাহাড় এবং সমুদ্র দুইটার যে একটা মিতালি ঘটেছে প্রাকৃতিক পরিবেশে, সেটা দেখা যায়। তো এটা পরবর্তী পার্টে আপনাদেরকে দেখাবো কোনো ব্লগে। তো আমরা ঢুকেই সাথে সাথে যে ডান দিকে চলে যাচ্ছি, এদিকে গেলে হচ্ছে ঝর্ণা স্পট। আর দেখেন এই রাস্তাটা হচ্ছে এরকম পাহাড়ের কোল ঘেঁষে, অর্থাৎ এই যে এক সাইডে হচ্ছে পাহাড়, ডান দিকে আমার হাতের ডান দিকে সব দোকানগুলো, আর এক সাইডে কিন্তু পাহাড়। মানে একবার পাহাড়ের দিকে তাকাচ্ছি, একবার এই যে স্থানীয় দোকানগুলোর দিকে তাকাচ্ছি। আর এখানে কত রকমের মানে আকর্ষণীয় সব জিনিসপত্র, এক একটা মানে এগুলাকে তো আমি শুধুমাত্র মেয়েদের কসমেটিক্স পণ্য বা এ ধরনের জিনিস বলতে পারবো না। এখানে নানান ধরনের চমকপ্রদ সব জিনিসপত্র আছে, যেগুলা দেখে কিন্তু মানে পর্যটক অবস্থায় যদি আপনি আসেন, আপনি চাইবেন যে সেখানকার একটা কোনো না কোনো কিছু আপনি কিনে নিয়ে গেলেন, এটা স্মৃতি হিসেবে থাকে, বা এটা একটা ঘোরাফেরার একটা অংশ। আমাদের আত্মীয় পরিজন বা সবাই বলে যে কক্সবাজার বা ঘুরতে গেলা কি নিয়ে আসছো, এরকম আর কি ব্যাপারটা। তো দেখেন আমরা তার জন্য এরকম এই যে দোকানের ভিতর একটু ঢুকে গেছিলাম এবং আপনাদেরকে সেগুলা দেখাচ্ছি। আর তারপর তো একটু ঘুরে ফিরে এই এরিয়াটা পুরোটাই উপভোগ করব, ঝর্ণা স্পটে যাব। সাথেই থাকেন।
সব ভিডিও করে দিলাম না, যে জিনিসটা চোখে লাগার মতো ওইটা কইবা। বিভিন্ন ধরনের হ্যান্ডব্যাগ, তাছাড়া মেয়েদের হ্যাট, টুপি, যেগুলো এই যে এরকম ঘুরতে আসলে মানুষজন মাথায় দেয়। তাছাড়া সব আকর্ষণীয় গিফট করার মতো জিনিসপত্র, শো পিস, এটা সেটা আরও অনেক কিছু। আসলে খুব ভালোই লাগছিল। একদিকে পাহাড়টা যেরকম এখানে সবাই ঘুরতে আসে, তার পাশাপাশি এখানকার যে মানুষের মানে একটা ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে একটা পর্যটন কেন্দ্রকে ঘিরে, এটিও কিন্তু ভালো লাগার বিষয়। দেখেন কি সুন্দর সুন্দর এখানে যে কাবা ঘর, তারপরে মসজিদ, তারপরে তাছাড়া কত আনুষঙ্গিক জিনিসপত্র, খুবই ভালো লাগছিল আসলে। আর আমি যে দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করি, কোনো একটা নির্দিষ্ট এলাকায় গেলে আমি সবসময় চেষ্টা করি এলাকার অবকাঠামো, অর্থাৎ আশেপাশে রাস্তাঘাট কী পরিমাণ উন্নয়ন হয়েছে বা কোথায় সমস্যা রয়েছে, সেখানকার স্থানীয় মানুষজন, তাদের সাথে কথা বলা এবং খুব কাছে থেকে তাদের জীবন যাপন, জীবিকা, তারা কিভাবে চলে ফিরে, সেগুলো দেখার চেষ্টা করি। তো এখানে কিন্তু আমি একটা সেই অনুভূতি পাচ্ছিলাম যে এখানকার মানুষজন যারা এখানে যে দোকানপাট এগুলো দিয়েছে, বা অনেক এমনিতে মানে ছোট ছোট ছেলে মেয়ে, তারা হাতে করে বিভিন্ন সামুদ্রিক যে কি বলে মালা, এটা সেটা বিক্রি করছিল। তো দর্শক বন্ধুরা দেখেন, এই মুহূর্তটা খুবই স্পেশাল এই হিমছড়ি পাহাড়ের সাইডে এই দোকানগুলার এদিকে এসে, কারণ খুবই মানে আকর্ষণীয় কিছু জিনিসপত্র, যেগুলো এই যে দেখেন এখানে মানে কক্সবাজার হিমছড়িতে এসে আলাদিনের দেখেন চেরাগ পেয়ে গেছি, মানে এরকম এতটা অন্যরকম লাগছিল। এগুলা কিন্তু এখন কমন, মানে অনেক জায়গাতেই মানে এই শো পিস বা এটা দেখা যায়, কিন্তু কখনোই মানে আমার সেভাবে সুযোগ হয় না এভাবে হাতে নিয়ে দেখার। তো দেখেন হাতে নিয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে এটা ঘষা দিব কি না। আমাদের এই আরব্য রজনী বা এই যেগুলো আর কি বহুল প্রচলিত ঐতিহাসিক যেই এই রম্য রচনা বা গল্পগুলা, এগুলো আমাদের মনে এতটাই এভাবে গেঁথে আছে যে যতই খেলনা বা তার ছলে দেখি সেরকমই লাগে। অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে, বড় ছোট ব্যাগ, খেলনা, বেশিরভাগটাই আসলে মেয়েদের প্রোডাক্ট, পণ্য সামগ্রী। আর খুব সুন্দর কিছু শো পিস আছে যেগুলো এখান থেকে নেওয়া যায়, তবে হ্যাঁ দাম অনেক বেশি। এই যে দেখেন দোকানটা থেকে বের হচ্ছি আর সামনে পাহাড়, একদিকে পাহাড় তো অন্যদিকে এরকম সুন্দর দোকান। যাই হোক, এ ধরনের জায়গা আসলে মানুষজন আসেই মানে টাকা পয়সা খরচ করার জন্য, অনেকেই শখ করে এটা সেটা কেনে। তো আপনারাও চাইলে এখান থেকে আপনাদের প্রিয়জনের জন্য এরকম কেনাকাটা করতে পারেন। এই যে দেখেন কি সুন্দর একটা ছোট্ট আয়না, ব্যাগে রাখার জন্য মেয়েরা আর কি রাখতে পারে, আয়না, চিরুনি, খুবই সুন্দর, কারোর জন্য উপহার হিসেবে নিতে পারেন। অনেক ধরনের জিনিস আছে। তো যেটা বলছিলাম সেটা হলো এখানকার যে দোকানগুলা, বা এখানে সামনেও দেখছিলাম যে ছোট ছোট ছেলে মেয়েরা তারা হাতে করে যে শামুকের মালা বা পুতির মালা, মানে এটা সেটা বিক্রি করছে, মানে এটা কিন্তু তাদের জীবিকা। এক তো আছে এখানে যারা দোকান দিয়ে বসে মানে ব্যবসা করছে, তাদের দোকান, এখান থেকে মানুষজন পণ্য সামগ্রী কিনছে ঘুরতে এসে। আর তাদেরকেও দেখছিলাম বাইরে যারা এখানে বিভিন্ন খাবারের দোকান, ছোট এটা সেটা মানে করছে। এতে করে কিন্তু একটা এলাকার এখানকার যে জীবিকা, মানুষের আয়ের উৎস, জীবন, সেটাও কিন্তু বোঝা যায়। এই চোখ দিয়েও কিন্তু আপনি দেখে ভাবতে পারেন।
এগুলির প্রাইস কেমন দেখাইছিলাম? যাই হোক দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছিলেন এখানকার কিছু দোকান ঘুরে দেখছিলাম। আর তারপরে যে এখান থেকে চোখ গেল যে এখানে বিভিন্ন রকমের এরকম ফলের স্যালাড বা কি বলে এটাকে বিক্রি করছে। আনারস মাখা, তারপরে পেঁপে মাখা। আর পাহাড়ের যে পাহাড়ি পেঁপেগুলো সেগুলো কিন্তু অন্যরকম সুন্দর লাল রঙের হয়ে থাকে, আলাদা জাতের খুব ভালো পেঁপে। আর সাথে বিভিন্ন রকমের যে আইসক্রিমের দোকান, তারপরে এই যে আবারও আসলাম আরেকটা ফলের দোকানে। মানে এখানকার হিমছড়ি ঝর্ণা স্পটে যাওয়ার পথে এগুলোতে আপনার চোখ আটকাবে। আর এই যে এখানে লেখা এদিকে ঝর্ণা স্পট, এই ছোট্ট একটু ব্রিজের মতো করা। এটা নিশ্চয়ই এখানকার যে স্থানীয় প্রশাসনিকভাবে এটার উন্নয়নটা করা হয়েছে। এরকম আকাশের দিকে একটু তাকাবেন, দেখবেন মনে হবে আপনি কোথায় যেন হারিয়ে গেছেন, অন্য এক রাজ্যে চলে আসছেন। সাধারণ আমরা যে জীবনযাপন করি তার বাইরে। যতই এখানে মানুষের ভিড় ভাট্টা হই হট্টগোল থাকুক, তারপরেও এর ফাঁকে প্রকৃতির দিকে একটু তাকাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। একদিকে পাহাড়, অন্যদিকে গাছপালা, সব পাহাড়ি পাহাড়ি একটা অনুভূতি। তার মধ্যে যে যদি থাকে এরকম ঝর্ণার ব্যাপারে অনেক কথা প্রচলিত আছে, সেগুলা একটু একটু করে আপনাদেরকে জানাবো। হিমছড়ির জলপ্রপাত একটা সময় মানে খুবই এটার জাগ্রত ছিল। এখন তো বলা হয় যে হিমছড়ি যে জলপ্রপাত সেটা মৃতপ্রায় বা অনেক সময় দেখা যায় না, এই সিজন ওই সিজন এটা সেটা। তাছাড়া এটাও অনেকে দেখলাম যে বিভিন্ন জায়গায় প্রশ্ন যে হিমছড়ির ঝর্ণা এটা কি জীবিত নাকি মৃত ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা নাকি এটা মানে কি বলবো প্রাকৃতিক। তো আপনাদেরকে কাছে থেকেও দেখাচ্ছি। যেরকম পাহাড়ের ধার ঘেঁষে এখানে পর্যটন কেন্দ্রের যে ঝর্ণাটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার যেটা মনে হলো দেখে, এটা কিন্তু প্রাকৃতিক ঝর্ণা না। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কৃত্রিম ঝর্ণা। যেহেতু সবাই বিভিন্ন লোকেশন থেকে এখানে আসে, ছবি তোলে, এবং শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই তো এভাবে ঝর্ণা থাকতে পারে না। তো এখানে আর কি তার জন্য এই ঝর্ণাটা দেওয়া। আর মানুষজনের অনেক ভিড়। আর এখন তো সেই আগের যে ঝর্ণা প্রাকৃতিক সেই বিষয়গুলো মানুষজন আসলে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই কিন্তু এগুলা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে হিমছড়ি ঝর্ণা স্পটে একটু দাঁড়ালাম, উপভোগ করলাম, নিজেদের কিছু ব্যক্তিগত সময় ছবি তুললাম, অনেকটা সময় আর কি এই ভিডিও ক্যামেরার বাইরে অফলাইনে সময় কাটালাম। তারপরে এখন আমরা এখানে চলে যাচ্ছি, একটু কিছু খাওয়া দাওয়া করব। তো আপনারা কিন্তু আজকের এই ব্লগটাতে যদি লক্ষ্য করেন, আমরা এখানে এই অংশটাতে মোটামুটি এই 15-20 মিনিট আপনাদের সাথে যতটুকু ভিডিও শেয়ার করলাম। তো এখানে ঝর্ণা স্পটটা এনজয় করতে গেলেই কিন্তু আপনার অনেকটা সময় লাগবে। আপনি যখনই আসেন না কেন এখানে আপনাকে সময় নিয়ে আসতে হবে। যদি অনেক বেশি রোদের সময় আসেন তখনও ভালো লাগবে না, আবার অনেক যদি দেখা যায় যে সন্ধ্যার দিকে আসেন তাহলে কিন্তু আপনি সেভাবে উপভোগ করতে পারবেন না। তো একদম শেষ পর্যায়ে হিমছড়ি নিয়ে আমি আমার যেই রিসার্চ সেটা অনুযায়ী যে কথাগুলো পেয়েছি সেগুলো বলি। হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন স্থল। কক্সবাজার থেকে এটি 12 কিলোমিটার দূরে অবস্থিত। যদিও বিভিন্ন জায়গায় দেখছিলাম বা আমার গুগল ম্যাপেও আমি দেখলাম যে কক্সবাজার নেমে কলাতলি বা ডলফিন মোড় এখান থেকে 9-10 কিলো হবে, এরকম অ্যাভারেজে 10 কিলো ধরতে পারেন। হিমছড়ির একপাশে সুবিস্তৃত সমুদ্র সৈকত আছে, যেটা আমার গত ব্লগে আসার সময় আমরা রাস্তার পাশের সমুদ্র দেখতে পাচ্ছিলাম মেরিন ড্রাইভে। তো তাছাড়া আছে সবুজ পাহাড়।
হিমছড়ি একটা জলপ্রপাত রয়েছে এখানকার, যা পর্যটকদের আর কি প্রধান আকর্ষণ। সেটিও বললাম যে এখন এই যে কৃত্রিম ঝর্ণা, যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য সময়ে এই ঝর্ণার পানি থাকে না, শুষ্ক থাকে। দেখছেন, এই তথ্য অনুযায়ী এটাও চলে আসলো। তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের এক অনন্য আকর্ষণ। মানে কি বলবো, আমরা তো আমাদের সাধারণ জীবনযাপনে, যেমন আমরা নরসিংদী জেলায় থাকি, সেখানকার আমাদের ওইখানকার প্রাকৃতিক পরিবেশ বা এক একটা অঞ্চলের প্রকৃতি অবকাঠামো সব কিছু তো আলাদা আলাদা থাকে, তাই না? তো যখনই আপনি আপনার নিজের জেলা, নিজের এলাকার বাইরে আপনি আসবেন, আর বিশেষ করে এই ধরনের পর্যটন কেন্দ্রে, তখন কিন্তু আপনার ভালো লাগবে। তো তার কারণে আজকের এই সিম্পল এই ঝর্ণা স্পটটা বা এই এতটুকু এরিয়া যতটুকু আপনাদের দেখালাম, আমার কাছে আমার এই ট্যুরটা বেশ ভালোই লেগেছে। তো সাথেই থাকেন সামনের কোনো ভ্লগে যখন আর কি এরকম আমার কক্সবাজার ট্যুর জার্নি বা ট্রাভেল ভ্লগগুলো যখন দেই, তখন আপনি পাবেন হচ্ছে উপরে হিমছড়ি পাহাড়ের উপরে কিভাবে উঠে, কিভাবে ওইখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য। তো আশা করি আপনার ভালো লাগবে। আর দেখেন, এই পর্যায়ে আমরা একদম শেষে এখানে এই যে ফল মাখা বিক্রি করে না বিভিন্ন রকমের, বিশেষ করে পেঁপেগুলা লোভনীয়, পেঁপে, আনারস, এটা সেটা, এগুলা এই ফল মাখা এটা নিচ্ছিলাম, আনারস মাখা নিব। তো এখান থেকে খেয়ে তারপরে আর কি উপরে পাহাড়ের উপরে উঠবো, সেটা অন্য ভ্লগে পাবেন, আগেই বললাম। তো যাই হোক দর্শক বন্ধুরা, কে কোন জায়গা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশবের সাথে থেকে যান, সাবস্ক্রাইব করে যান, ফলো করে যান, আশা করি ভালো লাগবে। এই ধরনের ভ্লগ, অর্থাৎ ঘুরতে বেড়ালে এই ধরনের ভ্লগগুলো তো আসেই। আর তাছাড়া সবসময় আমি চেষ্টা করি আমাদের স্থানীয় যে এলাকা, শহর, গ্রাম, পাড়া, মহল্লা, আমাদের আশেপাশের জায়গাগুলো তো কম সুন্দর নয়, তো সেগুলা ঘুরে দেখাতে। বলা হয় না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঠিক সেরকমই আমি কিন্তু আমার দৃষ্টি থেকে এভাবেই দেখি। আমাদের নরসিংদী জেলাও অনেক সুন্দর। তো আমার চ্যানেলে আপনারা সেসব ভিডিও দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এই আনারস মাখা নিতে নিতে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।